তো আজকে ছেলের স্কুলে খাতা দেখানোর দিন ছিল। তো প্যারেন্টসদেরকে অ্যানুয়াল পরীক্ষার খাতা দেখাবে, এজন্য আমি সকালবেলা 2 ছেলেকে নিয়ে রওনা দিলাম। তো রাস্তায় অনেক বেশি জ্যাম ছিল, যেতে একটু সময়ও লেগেছে। বেশিরভাগ সময় কিন্তু এই রোডে জ্যাম থাকে না, তো ওই দিন একটু জ্যাম ছিল। তারপর আমরা স্কুলে পৌঁছে গেলাম, যে ওর বন্ধুদের সাথে কিছুক্ষণ খেলাধুলা করলো। এরপর আমরা স্কুলের ভিতরে যাই খাতা দেখার জন্য। তো স্কুলের চারপাশে একটু ভিডিও করে আমি নিয়েছিলাম। আসলে ওদের স্কুলের এরিয়াটা অনেক বড়, আমরা যেহেতু সবসময় বাহিরেই থাকি, বাচ্চারা ভিতরে থাকে, তো আজকে আমরা ভিতরে গিয়েছিলাম। তো এই যে আমার ছেলের খাতা, ও বাংলা ইংলিশে ভালো করেছে, তবে ম্যাথে 3টা কোশ্চেন রেখে পরের নাম্বারে চলে গিয়েছিল, এই জন্য ম্যাথে একটু খারাপ করেছে। আর ড্রয়িংয়েও ফুল মার্কস পেয়েছে। ছোট মানুষ, প্রথমবার প্রশ্ন দিয়ে পরীক্ষা দিচ্ছে, তো একবার মনও খারাপ হয়েছিল যে কেন প্রশ্ন রেখে এসেছে। তারপর আবার বললাম যে যাক, যা হয়েছে ভালোর জন্যই হয়েছে, নেক্সট টাইম ও ভালো করবে। এরপর ওরা চলে গেল প্লেগ্রাউন্ডে, আমরা পাশে সব ভাবিরা মিলে কিছুক্ষণ গল্প করলাম। তারপর ছেলে বায়না ধরলো ওর ফ্রেন্ডের বাসায় যাবে, কোনোভাবেই ছাড়বে না, ও যাবেই। তারপর আমরা ভাবলাম যে নিয়ে যাই, ওরা একটু খেলতেও পারবে আর আমাদের সুন্দর একটা সময়ও কাটবে। তো এখানে সব বাচ্চারা খেলাধুলা করছিল আর আমরা পাশেই দাঁড়িয়েছিলাম। তো এখন আমরা স্কুল থেকে বের হয়ে যাচ্ছি। তো স্কুলের সামনের সাইডটার একটু ভিডিও করে নিলাম। তো এখন আমরা ওর ফ্রেন্ডের বাসায় চলে যাব। তো তারপর আবার বাচ্চারা বলল যে ফুচকা খাবে, তো এক ভাবি ওদের সবাইকে আবার ফুচকা খাওয়ালো। আসলে ওরা সব বন্ধুরা যখন একসাথে হয় তখন ওদের আনন্দ শেষ থাকে না। তো এই যে ফুচকা খেতে সবাই বসেছে। যতক্ষণ ফুচকা বানানো হচ্ছে, ফুচকা ভেলপুরি, ততক্ষণ ওরা এভাবেই মজা করছে। সাথে তো আমার ছোট ছেলে আছেই। আসলে কালকার দিনটা অনেক ভালো কেটেছে সব মিলিয়ে। তো এই যে ওরা বসে ফুচকা খাচ্ছে, ফুচকা খাওয়া শেষ হয়ে গেলে আমরা ওর ফ্রেন্ডের বাসায় চলে যাব। আমরা কয়েকজন মিলেই যাব। তো এই যে আমাদের মারিয়ম, ও ফুচকা খাচ্ছে। ও হচ্ছে আয়ানের ফ্রেন্ডের ছোট বোন, ও এবার ভর্তি হয়েছে। তো ভাবির বাসা যাওয়ার সঙ্গে সঙ্গে ভাবি নাস্তা দিয়েছে। তো এখানে চিকেন বল দিয়েছে। আবরারকে বলেছে যে একটু সস দাও, ও একবারেই পুরো বোতলের সসটা ঢেলে দিয়েছে। তো আমরা সবাই মিলে হাসাহাসি করছিলাম। আসলে বন্ধুরা একসঙ্গে হলে সবাই যেহেতু ছোট, এমন এমন কাজ করে যে যেগুলো দেখে রাগ হব না হাসবো বুঝতে পারি না। তারপরে যে আমার ছোট ছেলে এখানে বসে ওদের খেলনা দিয়ে খেলছে আর আমরাও গল্প করছি সবাই। তারপর ভাবি আবার রান্না বান্না করলো, আমরা খাওয়া দাওয়া করে চলে আসছি। বাচ্চারা তো আসবেই না, ওখানেই থেকে যাবে। তারপরে আমরা জোর করে ওদেরকে নিয়ে বাসায় চলে আসি। তো ভাবিকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর সুন্দর রান্না করে খাওয়ানোর জন্য।